হিন্দু শাস্ত্র মতে এক বছরে 24টি একাদশী। এই 24টি একাদশী অনেকেই পালন করতে পারেন না। এক্ষেত্রে 4টি একাদশীর উল্লেখ রয়েছে। এই 4টি একাদশী হলো শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী এবং ভৈম একাদশী। এই 4টিও আবার যারা করতে পারেন না তারা কিন্তু একটি একাদশী করেন, সেটি হলো ভৈম একাদশী বা জয়া একাদশী। পুরাণ গন্ধর্ব মতে গন্ধর্বপুত্র এবং অপ্সরা কন্যা দেবরাজ ইন্দ্রের রাজসভায় নাচ গান করার সময়ে উভয়ের প্রতি আকৃষ্ট হয়। বিষয়টি দেবরাজ ইন্দ্রের দৃষ্টিগোচর হলে তিনি অভিশাপ দেন তারা মর্তে এসে পিশাচের জীবনযাপন পালন করবে। একদিন অনাহারে এক বৃক্ষের নিচে শয়ন করেছিল তারা দুজন। পরের দিন আবার তারা স্বর্গে ফিরে যায়। দেবরাজ ইন্দ্র অবাক হয়ে যায় এবং ভাবেন এটা কি করে সম্ভব হলো। তারা উপবাসের গল্পটি উপস্থাপন করলে দেবরাজ ইন্দ্র বুঝতে পারেন তারা যে দিনটি অনাহারে ছিল সেটি ছিল ভৈমী একাদশী বা জয়া একাদশীর দিন। এছাড়াও আরও একটি কাহিনী আছে, সেটি হলো পাণ্ডবরা একাদশী পালন করলেও ভীম কিন্তু একাদশী পালন করতে পারতেন না। তার খিদা নিবারণ করতে হতো, প্রতিদিন প্রচুর খাদ্যের প্রয়োজন হতো। এমতো অবস্থায় ভীম ব্যাসদেবের শরণাপন্ন হলে তিনি বছরে একটি একাদশী পালন করার কথা বলেন, সেটি হলো জয়া একাদশী। ভীম এই একাদশী পালন করেছেন বলে এই একাদশীর নাম হয় ভৈমী একাদশী।